আমি এই দারোগার পদত্যাগ চাই। এই দারোগার কোনো যোগ্যতা নাই এরকম গুরুত্বপূর্ণ একটা চাকরি করার, যে এই চাকরি করে ঘুষ খায় প্রমাণই লুপাট করে দেয়, আমার মতো অসহায় বিচারটা বঞ্চিত করে দেয়। এই নরবিশ্বাসের ভাই এর দর্শন করার আগে 6 মাস আগে ফেব্রুয়ারি মাসে 24-এ আমার মেয়ের দর্শনের চেষ্টা করছিল, পরে 2 মাস জেল খাটছিল। ইফটিজিং এর মামলা দিছিল, দর্শনের চেষ্টা মামলার ইফটিজিং এর মামলা দিছিল শ্রীপুর থানা, গাজীপুর জেলা। পরে ওই মামলাটা তুলে নিবে লাগে এই জানোয়ারের বাচ্চা আমার হুমকি দিছিল, পরে মামলাটা আমি তুলি নাই। কিন্তু এই জানোয়ারের বাচ্চা আমার মেয়ে স্কুল থেকে আসার পরে আমার রুমে একা পায়া আমার এই ছেলেটার মেয়েটারে সামনে মেয়েটারে দর্শন করছে নিষ্ঠুর ভাবে জানোয়ারের মতো। আমার এই ছেলেটা ই করছে, বাধা দিচ্ছে দেখে ছেলেটারে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে মাথা ফাটাই দিচ্ছে। আমার মেয়েটারে এইসব নিষ্ঠুর ভাবে দর্শন করে রক্তাক্ত অবস্থায় পাশে ফালাই দিয়ে পড়ে গেছে। এই নরপশু, এই নরপিশাচ শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর থানা, ভাওনা চৌরাস্তায় আর বাড়ি স্থানীয় প্রভাবশালী, বাপ দাদা 14 গোষ্ঠীর বাড়ি। মামলা করেছেন? পরে থানায় গেছি, থানায় গেলে ওসি আকবর আলী খান আমার মেয়ের মামলাটা নিবার চায় নাই, কইছে যে বাচ্চা মানুষ মামলা করে কি করবা, কিছু টাকা পয়সা নিয়ে দেই, মামলা করে টাকা পয়সা নিয়ে আপুসি হবা, কিছু টাকা পয়সা নিয়ে দেয়, মামলা করার দরকার নাই। আর সম্মান দেবো, গরিব মানুষ যেটুকু আছে সম্মান এটুকু নিয়ে ভালো মতো চলো গা। পরে 5 লাখ টাকা দিবার চাইছে, পরে আমার কইছে তুমি আরো যদি টাকা দাবি তাই এটাও করতে পারো। পরে আমি নেই নেই, আমি কইছি না আমি আর শাস্তি চাই, বিচার চাই। পরে 4 দিন থানায় রাখছে আমার পুলিশের আটক করে আর কি হেফাজতের নাম করে, নিরাপত্তার নাম করে আমার 4 দিন থানায় রাখছে আমার মেয়ে সহ। আমার মেয়েদের চিকিৎসার জন্য মেডিকেলও নিয়ে যেতে দেয় না ওসি আকবর। পরে আমার মেয়েরা 4 দিন পরে মেডিকেল করাইলো, ফরেন্সিকে নিয়ে আমার মেয়ের রক্ত মাখা কাপড় চোপড় সবকিছু দারোগার কাছে জমা দিলাম। সিসিটিভি ফুটেজ আছে নামগর বাসার বাড়িওয়ালার সিসিটিভি ফুটেজ, আমার রুমে কেউ ঢুকলে সবকিছু দেখা যায়, চিল্লাইলে শব্দ সব শোনা যায়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এই ফুটেজ এই কিচ্ছুই এই চার্জশিটে উল্লেখ করা নাই। এমনকি আমার মেয়ের ডিএনএ রিপোর্ট পর্যন্ত মিথ্যা প্রমাণিত করছে যে এখানে কোনো পুরুষের কোনো কিছু ডিএনএ তে পাওয়া যায় না। মেডিকেল রিপোর্টে যে মেয়েটারে এমন অসুস্থ অবস্থায়, এখনো মেয়েটা অসুস্থ, মেয়েটা হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, এইখানে কিচ্ছু উৎপাদন নাই। আমি এই তদন্ত বিচার হেলালুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর এখন যে ওসি সাহেব আছে, ওসি জয়নাল কিছুদিন আগে আমার থানায় খবর দেয় নিয়ে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আর এই ঘুষ খায়া টাকার কোনো পিশাচ ডাক্তার বাবার শাস্তি চাই। এরা কি করে এরকম না বাচ্চার সাথে এরকম নারকীয় ঘটনা করার পরে টাকা পায়া টাকা লুবে এরকম একটা রিপোর্ট তৈরি করে। সাংবাদিক ভাইয়েরা আমার আপনারা সাহায্য করেন।